আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমি তোমাদের নূর ভাইয়া। সবাইকে স্বাগতম এসএসসি কেমিস্ট্রি ওয়ান শট এমসিকিউ ক্লাসে। আজকের ক্লাসে আমরা যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব সেই অধ্যায়টা হচ্ছে পদার্থের গঠন। এর আগে আমরা দুইটা অধ্যায় নিয়ে আলোচনা করেছি, রসায়নের ধারণা এবং পদার্থের অবস্থা। এই দুইটা অধ্যায়ের ক্লাসই তুমি ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবা, যারা এখনো করো নাই তারা করে ফেলো। ওখানে আমরা রসায়নের ধারণাতে আমরা টপ 25 এমসিকিউ নিয়ে আলোচনা করেছিলাম এবং পদার্থের অবস্থাতেও টপ 25 এমসিকিউ নিয়ে আলোচনা করছি, এবং পদার্থের গঠনে আমরা আজকে আলোচনা করব টপ 40 এমসিকিউ। অর্থাৎ এই 40টা এমসিকিউ যদি তুমি আজকে ক্লাসটা পুরোপুরি করে ফেলো, ইনশাল্লাহ এই অধ্যায়ের উপর তোমার কোনো সমস্যা হবে না। এই অধ্যায় থেকে যে টাইপেরই এমসিকিউ আসুক তুমি ইজিলি সমাধান করতে পারবা। তো আজকে ক্লাসের মাধ্যমে তোমার জোস একটা রিভিশন হয়ে যাবে এই অধ্যায়ের উপর। ওকে, তাহলে আমরা আর কথা না বাড়াই, আমাদের ক্লাসগুলো হবে একদম প্রিসাইজলি, অর্থাৎ যথা উপযুক্ত সময়ে তোমার হচ্ছে ক্লাসটা কমপ্লিট হয়ে যাবে। দেখো আমরা শুরুতে যে এমসিকিউ দেখবো সেটা হচ্ছে মানব শরীরে মোট কত ধরনের ভিন্ন ভিন্ন মৌল রয়েছে, অর্থাৎ আমাদের হিউম্যান বডিতে টোটাল ভিন্ন ভিন্ন কয় ধরনের মৌল আছে। এটা হচ্ছে 26। তোমার বইয়ের একদম শুরুতে হচ্ছে এই লাইনটা তুমি দেখতে পারবা, যে বইটা যখন মানে খুলবা, খোলার পরে পদার্থের গঠন যে অধ্যায়টা, ওই অধ্যায়ের প্রথম পেজেই এই ইনফরমেশনটা দেয়া আছে এবং এটা এখান থেকে এমসিকিউ আসে, দেখো অনেকবার আসছে। ওকে, যে চট্টগ্রাম বোর্ড 2022 থেকে শুরু করে, যে দেখো দিনাজপুর 2024, 21, তা আরো কয়েকটা বোর্ডেও আসছে। তো যাই হোক, এখানে যতটুকু ক্যাপাসিটি ছিল ততটুকু আমি দিয়েছি আর কি। পরে এমসিকিউতে যাই। টাংস্টেনের প্রতীক কোনটা? টাংস্টেন। টাংস্টেন হচ্ছে ল্যাটিন ভাষা থেকে আসছে, যেটাকে আমরা প্রকাশ করি ডাব্লিউ দ্বারা, যেটার ল্যাটিন নামটা হচ্ছে ওলফ্রাম। তাহলে এখানে আনসার হবে ডাব্লিউ। পরের কোশ্চেনটাতে যাই আমরা। অ্যান্টিমনি। অ্যান্টিমনি হচ্ছে তোমার হচ্ছে এটা সংকেত কি? এসবি। আর এটা ল্যাটিন নামটা কি? স্টিবিয়াম। তাহলে এখানে আনসার কি হবে? স্টিবিয়াম। তাহলে বুঝতে পারতেছো যে এই কোনটা ল্যাটিন ভাষা থেকে আসছে। এই টপিকটা খুব ইম্পর্টেন্ট, সবগুলো আমাদের জানা লাগবে কোন কোন মৌলগুলো ল্যাটিন ভাষা থেকে এসেছে। এই যে কোনটি ল্যাটিন ভাষা থেকে গৃহীত, এটা কোনটা হবে? এটা আনসার হবে হচ্ছে এজি, সিলভার বা আর্জেন্টাম। দেখো বাকিগুলো কিন্তু ল্যাটিন থেকে আসে নাই। ক্যালসিয়াম, মানে উচ্চারণ করলে বুঝতে পারতেছো কোনটা ল্যাটিন থেকে আসছে আর কোনটা ইংলিশ থেকে আসছে। ক্যাডমিয়াম, এই যে সিডি, ক্যালসিয়াম সিএ। কিন্তু এজি, এজি দ্বারা তো তোমার হচ্ছে আর্জেন্টাম, রাইট? কিন্তু আমরা এজি দ্বারা কি বলি? ইংলিশ নামটা সিলভার। তো এই যে সিলভার নাম, তাহলে তো এসআই হওয়ার কথা, কিন্তু হচ্ছে না। সংকেতটা কি দাঁড়াচ্ছে? এজি। তো এজিটা কোত্থেকে আসলো? আর্জেন্টাম থেকে, এবং এটা কি? ল্যাটিন ভাষা। ওকে, আমরা উচ্চারণ করলে বুঝতে পারি যে কোনটা ল্যাটিন থেকে আসছে, কোনটা তোমার ইংলিশ থেকে আসছে। পটাশিয়াম মৌলের প্রতীক কোনটা? পটাশিয়ামকে আমরা প্রকাশ করি কে দ্বারা, আর কে মানে কি? ক্যালিয়াম। তাহলে এখানে আনসার হবে কে, ক্যালিয়াম। পরের কোশ্চেনটা, কোনটি যৌগিক পদার্থ? যৌগিক পদার্থ কাকে বলি? যেই পদার্থটাকে ভাঙলে ভিন্ন ভিন্ন মৌলিক পদার্থ পেয়ে থাকে, ওইটা হচ্ছে যৌগিক পদার্থ। যেমন লোহাকে ভাঙলে আমরা কি ভিন্ন ভিন্ন জিনিস পাই? না, লোহাকে ভাঙলে শুধু লোহাই পাই, তাহলে এটা আনসার হবে না। রূপাকে ভাঙলে শুধু রূপাই পাই, এটা আনসার হবে না। মোম একটা হাইড্রোকার্বন, মোমটাকে যদি ভাঙি, কার্বন পাবো এক সাইডে, হাইড্রোজেন পাবো আরেক সাইডে, তাহলে এটাই হচ্ছে আনসার। এটা একটা যৌগিক পদার্থ। পরের কোশ্চেনটা, নাইট্রোজেন অণুতে কয়টা পরমাণু বিদ্যমান? নাইট্রোজেন অণু হচ্ছে N2। তাহলে N2 তে কয়টা নাইট্রোজেন পরমাণু থাকবে? দুইটা নাইট্রোজেন পরমাণু। আরো তোমাকে অ্যাডিশনাল কিছু ইনফরমেশন বলে দেই। ফসফরাসের অণু হচ্ছে P4, সালফারের অণু হচ্ছে S8, অক্সিজেনের কিন্তু দুইটা অণু, একটা O3 আর একটা হচ্ছে একটা O2 আর একটা হচ্ছে O3। ওটা হচ্ছে অক্সিজেন অণু, O3টা আমরা জানি ওজোন গ্যাস। ওকে, অ্যাডিশনাল ইনফরমেশন গুলো মাথায় রেখো। এরপরে কোশ্চেনটা হচ্ছে H প্লাস আয়নটিতে কি বলে দেয়া আছে? এটা হচ্ছে ইলেকট্রন, এটা হবে ইলেকট্রন। ইলেকট্রন সংখ্যা শূন্য, এটা কি সত্যি? চলো আমরা দেখি। H প্লাস মানে কি? হাইড্রোজেন একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে H প্লাস হয়েছে। তাহলে হাইড্রোজেনের ছিল এখানে একটা ইলেকট্রন, যদি একটাই ছেড়ে দেয় তাহলে কয়টা ইলেকট্রন? এখানে জিরোটা। তাহলে দেখো ইলেকট্রন সংখ্যা শূন্য, এটা সত্যি কথা বলছে না? হ্যাঁ সত্য। প্রোটন সংখ্যা শূন্য। আচ্ছা, দেখো মনে রাখবা একটা পরমাণুর উপর যদি চার্জ থাকে, সেই চার্জটা হতে পারে পজিটিভ, হতে পারে নেগেটিভ। এটা মানে বোঝায় তার ইলেকট্রনের আদান প্রদান হয়েছে, তার কিন্তু কোনো প্রোটন সংখ্যা চেঞ্জ হয় নাই, কোনো নিউট্রন সংখ্যারও চেঞ্জ হয় নাই। তাহলে প্রোটন সংখ্যা জিরো জীবনও হবে না। তাহলে প্রোটন সংখ্যার কোনো পরিবর্তনই হয় নাই, সেটা হাইড্রোজেন প্লাস হোক বা হাইড্রোজেন মাইনাস হোক। তাহলে এখানে যেহেতু ওয়ান আছে, এই যে ওয়ান, এটাই মানে তার প্রোটন সংখ্যা, ঠিক আছে? তাহলে এখানে বলছে প্রোটন সংখ্যা শূন্য, এটা কি সত্যি? না, এটা মিথ্যা। প্রোটন সংখ্যার কোনো পরিবর্তন হয় নাই। নিউট্রন সংখ্যা শূন্য, এটা কি সত্য? হ্যাঁ। হাইড্রোজেনের কোনো নিউট্রন নাই। 118টা মৌলের মধ্যে একটা মৌল আছে হাইড্রোজেন, যার কোনো নিউট্রন নাই। আর হাইড্রোজেন প্লাস হোক মাইনাস হোক, এটা আমি দেখবই না, নর্মাল হাইড্রোজেনের কোনো নিউট্রন সংখ্যা নাই। তাহলে এটা হচ্ছে সত্য। তাহলে 1 আর 3 হবে আনসার, 1 আর 3 হবে আমার আনসার। পরের কোশ্চেনটা, পটাশিয়াম সংকেতটির, আচ্ছা এখানে ইনফরমেশন গুলো কোনটা কোনটা সত্য হবে। পটাশিয়াম সংকেতটিতে মৌলের প্রোটন সংখ্যা 19, এটা কি সত্য? হ্যাঁ। এই যে দেখো নিচেরটাকে আমরা বলি প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা,
তোমার হচ্ছে পি বা জেড, পি বা জেড। আর উপরেরটা কি ভর সংখ্যা, মানে এ বুঝায়। তাহলে ভর সংখ্যা 39, হ্যাঁ এটা সত্য। ইলেকট্রন সংখ্যা কি 20? না। এর মধ্যে কোনো চার্জ আছে প্লাস মাইনাস নাই। আর এটার ভিতরে 19, 19 মানে কি তার প্রোটন সংখ্যা, মানে তার ইলেকট্রন সংখ্যাও কি সেম, যেহেতু কোনো চার্জ নাই। তাহলে এখানে ইলেকট্রন সংখ্যা 19 হবে, নট 20। তাহলে 1 আর 2 আনসার শেষ। পরের কোশ্চেনটাতে যাই। কোন মৌলের ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন সংখ্যা সমান হবে? তাহলে তুমি এখানে সবগুলারই ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন বের করবা। যেমন সোডিয়ামের ক্ষেত্রে হচ্ছে প্রোটন 11টা, ইলেকট্রন 11টা, কিন্তু নিউট্রন কয়টা হবে দেখো। সোডিয়ামের জন্য ভর সংখ্যা হচ্ছে তার 23, আর প্রোটন সংখ্যা হতো 11। তাহলে ভর সংখ্যা থেকে প্রোটন বাদ দিলে আমি কি পাবো? নিউট্রন। তাহলে সোডিয়ামের জন্য নিউট্রন সংখ্যা কত পাইলাম? 12। তার প্রোটন সংখ্যা 11, ইলেকট্রন সংখ্যা 11, মিললো না। আমাকে বলছে ইলেকট্রনও সেম, প্রোটনও সেম, নিউট্রনও সেম, তাহলে এটা আনসার হবে না। পটাশিয়ামটা দেখবা হচ্ছে না, ক্যালসিয়ামটা হবে আনসার, কারণ ক্যালসিয়ামের দেখবা প্রোটন সংখ্যা হচ্ছে 20, ইলেকট্রন সংখ্যাও 20, কারণ যেহেতু এখানে কোনো চার্জ নাই। আর নিউট্রন সংখ্যা কত হবে? 20। কেমনে? কারণ ক্যালসিয়ামের ভর সংখ্যা 40, প্রোটন সংখ্যা 20, তাহলে 40 থেকে 20 বাদ দিলে কত হয়? 20। তাহলে নিউট্রন সংখ্যা হচ্ছে 20। ডান। ওকে, পরের কোশ্চেনটাতে যাই। হিলিয়াম নিউক্লিয়াসে কয়টা প্রোটন থাকে? আচ্ছা, হিলিয়াম কোন একটা মৌলের মূল পরিচয়টা কেমনে পাই? তার প্রোটন নাম্বার দিয়েই, তার প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা দিয়ে বুঝতে পারি যে সে কে হবে। সে কি অক্সিজেন হবে, নাকি নাইট্রোজেন হবে, নাকি হিলিয়াম হবে, নাকি হাইড্রোজেন হবে? তো হিলিয়ামের পরিচয় কি, কেমনে বুঝতেছি সে হিলিয়াম? কারণ তার প্রোটন আছে 2টা, তাহলে এখানে 2 হবে আনসার। ঠিক আছে, হিলিয়ামের প্রোটন 2টা, তো এখানে 2 হবে আমার আনসার। একটা মৌলের পরিচয় পাওয়া যায় তার প্রোটন সংখ্যা দিয়ে। O2 মাইনাসের প্রোটন সংখ্যা কত? আচ্ছা, বললাম না, আয়ন দেয়া থাকুক, সেটা প্লাস হতে পারে, মাইনাস হতে পারে, তার প্রোটন সংখ্যার কোনো পরিবর্তন হয় না, অনলি ইলেকট্রনের পরিবর্তন হয়। তাহলে ও এখানে হচ্ছে 8, তাহলে এখানে আনসার কত হবে? 8। শেষ। প্রোটন সংখ্যা জানতে চেয়েছে, প্রোটন, তাহলে প্রোটন সংখ্যা তো চেঞ্জ হয় না, সেটা হোক আয়ন অথবা নর্মাল পরমাণু। এরপরে H প্লাস আয়নে কয়টা নিউট্রন আছে? একটু আগে বলছে হাইড্রোজেনের নিউট্রন সংখ্যা কত থাকে? 0। আর H প্লাস হোক আর না হোক, সবসময় নিউট্রন সংখ্যা 0। পরের কোশ্চেনটাতে আসি। অ্যালুমিনিয়াম 3+ এর ইলেকট্রন সংখ্যা কত? অ্যালুমিনিয়ামে আমরা জানি কয়টা থাকে? 13টা। তো 3টা ইলেকট্রন ছেড়ে দিলে হয়ে যায় অ্যালুমিনিয়াম 3+। এখন কয়টা ইলেকট্রন থাকবে বলো? 10টা। তাহলে আনসার কত আসবে? 10। পরের কোশ্চেনটাতে যাই। O2 মাইনাসের নিউট্রন সংখ্যা কত? আবারও দেখো, O2 মাইনাস আয়ন থাক বা না থাক, আমরা নিউট্রন সংখ্যা বা প্রোটন সংখ্যা কোনো পরিবর্তন দেখতে পাবো না, অনলি ইলেকট্রনের পরিবর্তন। তাহলে O2 মাইনাস, এখানে অক্সিজেনের ভর সংখ্যা 16, প্রোটন সংখ্যা 8, তাহলে 16 থেকে 8 বাদ দিলে কত হয়? নিউট্রন থাকবে 8। তাহলে এখানে আনসার কত হবে? 8। এক্স একটি মৌল যার একটি পরমাণুর ভর দেয়া আছে, এক্স এর আপেক্ষিক পারমাণবিক ভর কত জানতে চাইছে। তাহলে এক্স এর যদি তুমি আপেক্ষিক পারমাণবিক ভর বের করো, তাহলে এটার একটা সূত্র পড়ছিলাম না? আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়াল টু কি বলতো? উপরে থাকে মৌলের একটি পরমাণুর ভর যেটা দেয়া আছে, দেখো 3.985 ইন্টু 10⁻⁻23, এবং নিচে থাকে কি কার্বন 12 আইসোটোপের 12 ভাগের 1 ভাগ অংশের ভর, সেটা কত? 1.66 ইন্টু 10⁻⁻24। এটা ক্যালকুলেশন করো, দেখবা আসবে 24। তাহলে আনসার কত আসবে? 24। তার মানে আপেক্ষিক পারমাণবিক ভর যেহেতু 24, এটা ইন্ডিকেট করতেছে কাকে? ম্যাগনেসিয়ামকে, কারণ ম্যাগনেসিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর কত? 24। হাইড্রোজেন আইসোটোপ কয়টা? হাইড্রোজেন আইসোটোপ টোটাল হচ্ছে 7টা। কয়টা ভাইয়া? 7টা। এর মধ্যে 3টা হচ্ছে ন্যাচারাল, 3টা হচ্ছে প্রাকৃতিক, আর বাকি যে 4টা আছে না, ওটা ল্যাবরেটরিতে তৈরি করা হয়, তাই এগুলো হচ্ছে কি কৃত্রিম। কৃত্রিম। আর এই যে 3টা প্রাকৃতিকের মধ্যে একটা নাম হচ্ছে প্রোটিয়াম, এই যে এটা, আরেকটা নাম হচ্ছে ডিউটোরিয়াম, এটাকে আমরা হচ্ছে এই যে ডিউটোরিয়াম, আরেকটা কি ট্রিটিয়াম, এই যে যার ভর সংখ্যা হচ্ছে 3। আর এখানে হচ্ছে হাইড্রোজেন, বাকিগুলো হচ্ছে 4, 5, 6, 7, এগুলো সব হচ্ছে কৃত্রিম। কৃত্রিম। আর এই 3টা হচ্ছে কি বলতো? এই 3টা হচ্ছে প্রাকৃতিক, ন্যাচারে পাওয়া যায় আর কি। তাহলে ভাইয়া এখানে আইসোটোপ টোটাল কয়টা হলো? 7টা। শেষ। ওকে, টোটাল হচ্ছে কয়টা? 7টা। ডিউটোরিয়ামের ভর সংখ্যা কত? ডিউটোরিয়াম হচ্ছে যে এটা, হাইড্রোজেনের ভর সংখ্যা যখন 2 হয় ওইটাই ডিউটোরিয়াম, বুঝছো? এই যে এটা দ্বারা প্রকাশ করি, তার ভর সংখ্যা কত? 2। পরের কোশ্চেনটাতে যাই। নিচের কোন আইসোটোপটিতে চিকিৎসা এবং কৃষি উভয় ক্ষেত্রে ইউজ করা হয়? সেটা হচ্ছে P32 আইসোটোপটা। ঠিক আছে, এটা আমাদের একটু মাথায় রাখতে হবে, এমসিকিউটা গুরুত্বপূর্ণ। নিচের কোন আইসোটোপটি রক্তের লিউকোমিয়া মানে হচ্ছে ব্লাড ক্যান্সার রোগের চিকিৎসা ব্যবহার করতে ইউজ করা হয়? সেটা কত, কোনটা? P32। এই যে কোন আইসোটোপ, কোন তেজস্ক্রিয় আইসোটোপটা কোন ক্ষেত্রে ইউজ করা হচ্ছে, এটা তোমার বইতে দেয়া আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকে এমসিকিউ আসে, তুমি অলরেডি দেখছো।
পৃথিবীর বয়স নির্ধারণে কোন মৌলের আইসোটোপ ব্যবহার করা হয়, সেটা হচ্ছে কার্বন আইসোটোপটা, এই যে কার্বন 14, এই আইসোটোপটা ব্যবহার করা হয়। তাহলে এখানে আনসার কি হবে? কার্বন। এরপরে টেকনিশিয়াম 99 আইসোটোপের লাইফ টাইম কত ঘন্টা? 6 ঘন্টা। 6 ঘন্টা পর পর এটা কি করা হয়? পুনরায় আবার হচ্ছে ইউজ করা হয়। 6 ঘন্টা তার কি লাইফ টাইম টেকনিশিয়াম 99। প্লাঙ্ক ধ্রুবকের মান কত? প্লাঙ্ক ধ্রুবক হচ্ছে আমরা প্রকাশ করি এইচ দ্বারা, যেটা হচ্ছে 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। এটা হচ্ছে তোমার বইতে এই এককটা দেয়া নাই, তাহলে মাথায় রাখো মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড, এটা আরেকটা একক। তাহলে এখানে আনসার দেখো কোথায় আছে? এই যে এটা হচ্ছে আমার আনসার। ওকে, পরের কোশ্চেনতে যাই। mvr ইকুয়াল টু nh বাই 2 পাই। এখানে m এর মান কত? এমটা হচ্ছে ইলেকট্রনের ভর, সেটা কত জানো? সেটা হচ্ছে 9.11 ইন্টু 10⁻⁻28 গ্রাম, অথবা যদি গ্রাম না দেওয়া থাকে কেজি, তাহলে 9.11 ইন্টু 10⁻31 কেজি। তাহলে দেখো অপশনে কোনটা দেওয়া আছে? এই যে 9.11 ইন্টু 10⁻28 গ্রাম, তাহলে এটা হবে আমার আনসার। কোনটি প্লাঙ্ক ধ্রুবকের মান? আচ্ছা, এই যে প্লাঙ্ক ধ্রুবকের মান কোনটা? এই যে 6.626 ইন্টু 10⁻34, এই যে এটা হচ্ছে আনসার। আমরা একটু আগে দেখছি এমসিকিউটা। কোনটি বর্ণালী বোর পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারে? বোর পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারে শুধুমাত্র এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের জন্য। এক ইলেকট্রন বিশিষ্ট, এক ইলেকট্রন কি হতে পারে? হাইড্রোজেন হতে পারে, হিলিয়াম প্লাস হইতে পারে, লিথিয়াম 2 প্লাস হইতে পারে, তারপর বেরিলিয়াম 3 প্লাস হইতে পারে। এগুলো সবগুলোরই মধ্যে কি এক ইলেকট্রন আছে? এটাও একটা ইলেকট্রন, এটাও একটা, এটা একটা, এটা একটা। তাহলে এখানে দেখি কোনটা হবে। এই যে হাইড্রোজেন, একটা ইলেকট্রন আছে, তাহলে এটা। তো বোর পরমাণু মডেলে আমরা ব্যাখ্যা করতে পারে, সে ব্যাখ্যা করছিল শুধুমাত্র এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু নিয়েই, ঠিক আছে, যেখানে একটা ইলেকট্রন থাকে। এটার জন্য প্রযোজ্য। এল শক্তি স্তর বিদ্যমান ইলেকট্রন শক্তির বিকিরণ ঘটিয়ে কোন শক্তি স্তরে গমন করবে? আচ্ছা, এল এল কত নম্বর শক্তি স্তর? এলটা হচ্ছে দেখো কে, কে এর জন্য এন এর মান কত হয়ে থাকে? 1। এল এর জন্য এন এর মান কত হয়ে থাকে? 2। এম এর জন্য এন এর মান হয়ে থাকে 3। এন এর জন্য এন এর মান হয়ে থাকে 4। তাহলে এল শক্তি স্তরে বিদ্যমান ইলেকট্রনটা যদি শক্তির বিকিরণ ঘটায়, শক্তির বিকিরণ মানে কি? সে শক্তি ছেড়ে দিল। তো শক্তি ছেড়ে দিলে সে উচ্চ শক্তি স্তর থেকে কোথায় যাবে? নিম্ন শক্তি স্তরে। তাহলে এল শক্তি স্তর তার 2, তার কত? 2 নম্বর শক্তি স্তর। তাহলে সে নিম্ন শক্তি স্তরে গেলে কোথায় যাবে? কে তে যাবে, অর্থাৎ 1 নম্বর শক্তি স্তর। তার মানে এটা আনসার হবে কে। ঠিক আছে, যদি কেউ শক্তির বিকিরণ ঘটায় তাহলে সে উচ্চ থেকে নিম্নতে যাবে। উচ্চ থেকে নিম্ন শক্তির বিকিরণ, তখনই তো বর্ণালী সৃষ্টি হয়, উচ্চ থেকে নিম্ন। এই যে, তাহলে উচ্চ কোথায় ছিল? উচ্চ ছিল হচ্ছে এল, তাহলে সে এখন কোথায় যাবে? কেতে যাবে। এই জন্য কেটা হচ্ছে আমার আনসার। যদি বলতে শক্তির শোষণ, তাহলে কি হতো? এল থেকে এমে যাইতো, ঠিক আছে, নিম্ন থেকে উচ্চতে যাইতো। ওকে, যেহেতু বিকিরণ বলছে তাহলে নিম্নতে যাবে, এল থেকে কে। পরের কোশ্চেনটা, কিউ এর শেষ ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত? আচ্ছা, কিউ এটাকে 19 মানে হচ্ছে পটাশিয়ামের কথা বলছে। পটাশিয়ামের শেষ ইলেকট্রন, আগে তার ইলেকট্রন বিন্যাস করো। 1s2, পটাশিয়াম হচ্ছে 19, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s1, এটা হচ্ছে তার ইলেকট্রন বিন্যাস। তাহলে তার শেষ ইলেকট্রনটা কত নম্বর ইলেকট্রন? 19তম ইলেকট্রন। সেটার জন্য কৌণিক ভরবেগ মানে mvr ইকুয়াল টু কি হবে? nh/2 পাই। যেখানে n এর মান কত হবে বলো তো? n এর মান দেখো, শেষ ইলেকট্রনটা কত নম্বর কক্ষপথে গেছে? 4 নম্বর কক্ষপথ। তাহলে n এর মান হবে 4, তাহলে 4h/2 পাই। তাহলে এখানে কাটাকাটি গেলে দেখবা এখানে আসতেছে 2h/পাই। তাহলে 2h/পাই কোথায়? এই যে 2h/পাই, বি নম্বরটা 2h/পাই, এটা হচ্ছে আমার আনসার। অলরাইট, পরের কোশ্চেনটা, n ইকুয়াল টু 3 এবং l ইকুয়াল টু 2 হলে কোনটি সম্ভব? n ইকুয়াল টু 3 আর l ইকুয়াল টু 2। l ইকুয়াল টু 0 হলে আমরা জানি হচ্ছে s, l ইকুয়াল টু যদি 0 হয় তাহলে কি হয়? সেটা s। l ইকুয়াল টু যদি 1 হয় তাহলে সেটা হয় p। l ইকুয়াল টু যদি 2 হয় তাহলে সেটা হয় d। তাহলে এখানে আর l ইকুয়াল টু 3 হলে কি হয়? f, তাই না, উপশক্তি স্তরের জন্য। তাহলে এটা কি হবে? l ইকুয়াল টু 2 এর জন্য d হবে। তাহলে এটা 3d কে বুঝাইছে, এই যে 3d এর আনসার। পরের কোশ্চেনটাতে যাই, 4f এর n প্লাস l এর মান কত? আচ্ছা, 4f এ এখানে 4 তো n এর মান, আর f এর জন্য l এর মান কত হয়ে থাকে? একটু আগে দেখলাম 3। তাহলে এখানে n প্লাস l, দেখো n এর মান 4 আর l এর মান কত? 3, তাহলে কত আসবে? 7। এই যে 7 হচ্ছে আমার আনসার। ওকে, পরের এমসিকিউটা কি বলছে দেখো, কোনটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে? আচ্ছা, ইলেকট্রন কোথায় প্রবেশ করবে আগে? যেখানে n প্লাস l এর মান কম। n প্লাস l এর মান যেখানে কম, যেখানে কম সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। যেখানে কম সেখানে কি হবে? ইলেকট্রন আগে প্রবেশ করবে।
তাহলে আমি দেখি এখানে এন প্লাস এল এর মানটা কোথায় কম, 5s এর জন্য এন এর মান কত 5, আর এস এস এর মান এল এর জন্য কত হবে 0, তাহলে আলটিমেটলি এখানে আসতেছে 5। 5d এর জন্য কত হবে দেখো, এন এর মান 5 আর ডি এর মানটা এল এর জন্য হবে কত 2, তাহলে আলটিমেটলি এখানে আসতেছে 7। 4p টা আমরা দেখি 4 প্লাস আর পি এর জন্য 1, তাহলে এটা আসতেছে 5। এরপরে 4f টা কত, 4f টা বুঝাই যাচ্ছে এখানে 4 প্লাস 3 কত আসবে 7। এখানে তোমার একটা মাথায় হাত আসবে, ভাই আপনি তো বললেন যে এন প্লাস এল এর মান যেখানে কম সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করে, কিন্তু এখানে এন প্লাস এল এর মান কম কোথায়, এই যে এই জায়গাটাতে 5, এখানেও 5, দুই জায়গায় তো 5, তখন কি করব, তখন যেটা দেখবা যদি দেখো যে দুই পাশে এন প্লাস এল এর মান সেম, এই যে 5s এও সেম, তোমার এই যে 5s এও সেম আর হচ্ছে 4p তেও সেম, তখন দেখবা n এর মানটা কোথায় কম, বলো 5s এবং 4p এর মধ্যে n এর মানটা কোথায় কম, এই যে 4p তে, তাহলে সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে। তাহলে আগেবার বলি নরমালি চিন্তা করবা n প্লাস এল এর মান যেখানে কম সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে, কিন্তু তুমি দেখলা যে দুই জায়গায় তো n প্লাস এল এর মান সেম, এই যে এই দুইটাই তো ছোট আর এই দুইটার মানই সেম, তাহলে কোথায় ইলেকট্রন আগে প্রবেশ করবে, যেখানে n এর মানটা কম। তাহলে 5s এবং 4p এর মধ্যে n এর মানটা কোথায় কম, 4p তে, তাহলে আমার হচ্ছে 4p তে আগে ইলেকট্রন প্রবেশ করবে। তাহলে আমার এখানে আনসার কোনটা আসবে, এটা আনসার আসবে 4p। বুঝা গেছে? ওকে, পরের কোশ্চেনটাতে যাই। কোন অরবিটালের শক্তি অপেক্ষাকৃত কম? অরবিটালের শক্তি অপেক্ষাকৃত কম মানে কি, বুঝাইছে যে কোথায় n প্লাস এল এর মানটা কম, n প্লাস এল এর মানটা কোথায় কম। তাহলে দেখি 3d এর জন্য n প্লাস এল এর মান কত, 3 প্লাস ডি এর জন্য এল এর মান 2, তাহলে আলটিমেটলি আসবে 5। 4p তে আসবে তোমার হচ্ছে 5, এটাও দেখবা 4 প্লাস 1, 5s এও আসবে 5। 4f এ কত আসবে, 4f এ আসবে হচ্ছে 4 প্লাস 3, তার মানে আলটিমেটলি কত 7। ওকে, এখানেও ঝামেলা হইলো যে ভাইয়া এম প্লাস এল এর মান যেখানে কম, এখানে তো এম প্লাস এল এর মান কম তিন জায়গায় পাইলাম, যে এখানেও এখানেও এখানে, তো যখনই তুমি তিন জায়গায় পাচ্ছ কম, তাহলে সব থেকে কম কোথায় হবে, যেখানে এন এর মানটা কম। দেখো এখানে 3d, এখানে 4p, এখানে 5s, সব জায়গায় কিন্তু টোটাল এন প্লাস এল এর মানটা 5 এবং কম। তাহলে আমি দেখবো কি এন এর মানটা কোথায় কম, বলো 3d 4p 5s, এখানে এন এর মানটা কোথায় কম, 3d তে, তাহলে আনসার কোথায় হবে, এটা এই যে 3d। বুঝছো, এখানে 3d, 3 হচ্ছে এন এর মান, এন এর মানটা এই তিনটার তুলনায় সব থেকে কম এখানে, তাই এটা হবে আমার আনসার। ওকে, পরে এমসিকিউতে যাই। কোন মৌলের ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মে ব্যতিক্রম? আচ্ছা, সাধারণ নিয়মে ব্যতিক্রম হচ্ছে মনে রাখবা ক্রোমিয়ামের, তারপর হচ্ছে কপার, তারপর হচ্ছে ক্রোমিয়ামের নিচে আছে মলিবডেনাম, কপারের নিচে আছে সিলভার, এই চারটা মনে রাখলে এনাফ। ক্রোমিয়াম 24, কপার 29, মলিবডেনাম হচ্ছে 42, আর সিলভার কত 47। ওকে, তাহলে এখানে ক্রোমিয়াম দেয়া আছে, ক্রোমিয়াম হচ্ছে আনসার। কপারের ইলেকট্রোমিনাসে কোনটি সুস্থিত অবস্থা? তাহলে কপারের ইলেকট্রোমিনাসটা তোমাকে দেখাই, যে কপারের ইলেকট্রোমিনাস হচ্ছে, আমি শর্টকাটে দেখাচ্ছি এখানে, যে আর্গন, এরপরে হওয়ার কথা ছিল কি 4s2 3d9, কিন্তু যেহেতু ব্যতিক্রম, কারণ এটাকে তাপ দিলে 4s থেকে একটা ইলেকট্রন জাম্প দিয়ে 3d তে চলে যায়, তাহলে আলটিমেটলি এটা হবে আর্গন 4s1 3d10। এটা কি তার স্থিতিশীল ইলেকট্রোমিনাস, এই যে কপারকে উত্তেজিত করো বা তাপ দাও। তাহলে দেখি এখানে কোনটা আছে, 4s1 3d10, এই যে 4s1 আর এই ডিটা 10, মানে এটা 3d এর কথা বলছে, বুঝাইছে 3d নেই, এটা আনসার। পরে কোশ্চেনটা, ভ্যানাডিয়াম মৌলটির এন শেলে কয়টা ইলেকট্রন থাকে? এন শেল মানে কত নম্বর কক্ষপথ বলো তো, শেল মানে হচ্ছে শক্তি স্তর, তাহলে কে হচ্ছে 1 নম্বর, এল হচ্ছে 2 নম্বর, এম হচ্ছে 3 নম্বর, এন হচ্ছে 4 নম্বর, তার মানে এটা 4 নম্বর কক্ষপথের কথা বলছে। তাহলে ভ্যানাডিয়ামের ইলেকট্রোমিনাস করো, ভ্যানাডিয়াম হচ্ছে 23, তাহলে ইলেকট্রোমিনাস যদি করি আর্গন, তারপরে হচ্ছে 4s2 3d3, এটা হচ্ছে তার ইলেকট্রোমিনেশন। আর্গন মানে বুঝাচ্ছি এখানে 1s2 2s2 2p6 3s2 3p6 পর্যন্ত, পুরোটা আর লিখলাম না, ওটাকে আমি নিষ্ক্রিয় মূল্যের ইলেকট্রোমিনাসটা দিয়ে বুঝাইলাম যে এখানে 3p6 পর্যন্ত আছে, এরপরে 4s2, এরপরে 3d3। তাহলে তার 4 নম্বর শক্তি স্তরের কথা বলছে, কয়টা ইলেকট্রন, এই যে n = 4, 4 নম্বর শক্তি স্তর কয়টা ইলেকট্রন, দুইটা, তাহলে আনসার কত হবে 2। বুঝছে? পরে কপারের এম শেলে কতটা ইলেকট্রন থাকে? কপারের এম মানে কত নম্বর কক্ষপথ বলো তো, 3 নম্বর কক্ষপথের কথা বলছে। তাহলে কপারের ইলেকট্রোমিনাসটা একটু আগেই করলাম, তাহলে এটা একটু তোমাকে এখন ডিটেলসে করা লাগবে। 1s2 2s2, কারণ 3 নম্বর শক্তি স্তরের কথা বলছে, 2p6 3s2 3p6 4s1 3d10, এই যে ব্যতিক্রমী ইলেকট্রোমিনাস। তাহলে 3 নম্বর শক্তি স্তর কয়টা আছে দেখো, এখানে দুইটা, এখানে 6টা 8টা, আর এখানে 10টা 18টা, টোটাল 18টা আছে, 2 6 8 10 18, তাহলে আনসার হবে 18। পরেরটাতে যাই, Fe2+ এর ইলেকট্রোমিনাস কোনটা সঠিক? তাহলে Fe এর ইলেকট্রোমিনাস আগে জানা লাগবে। Fe হচ্ছে 26, তাহলে এখানে 1s2
2s2 2p6 3s2 3p6 4s2 3d6 Fe2 প্লাস, তাই না? Fe2 প্লাস মানে কি দুইটা ইলেকট্রন ছেড়ে দিছে। তাহলে দুইটা ইলেকট্রন যদি ছেড়ে দেয় তাহলে কোথা থেকে যাবে দুইটা ইলেকট্রন? 3d থেকে নাকি 4s থেকে? অবশ্যই 4s থেকে। ইলেকট্রন বের হয় সর্বশেষ কক্ষপথ থেকে, তাহলে 4s থেকে দুইটা বের হবে, রাইট? তাহলে এখানে 1s2 2s2 2p6 3s2 3p6, এই যে দেখো 4s থেকে দুইটা ইলেকট্রন চলে গেলে 4s0 আর এখানে 3d6, কারণ Fe2 প্লাস এর কথা বলছে, তাহলে দুইটা ইলেকট্রন বের হবে। কোথেকে বের হবে? সর্বশেষ কক্ষপথ মানে 4 নম্বর কক্ষপথ। যে দুইটা ইলেকট্রন যদি বের হয়ে যায় তাহলে এখানে 4s0। তাহলে এটা কোথায় আছে দেখো, 1s2 2s2 2p6 3s2 3p6 তারপরে 3d6 কোথায় আছে? এই যে এটা 1s2 2s2 2p6 3s2 3p6 3d6, এটা হচ্ছে আমার আনসার। ওকে, ভুলেও কিন্তু 3d থেকে ইলেকট্রন বের করা যাবে না। কেন? কারণ দুইটা ইলেকট্রনের কথা বলছে, তাহলে দুইটা যাবে 4s থেকে। যদি তিনটার কথা বলতো তাহলে দুইটা যেত 4s থেকে, আরেকটা যেত হচ্ছে 3d থেকে। বুঝছো? অর্থাৎ এখানে Fe3 প্লাস এর কথা বললে তখন 3d থেকে একটা ইলেকট্রন যাইতো। বুঝছো? আর 4s থেকে আগে বের হইতো। আগে সর্বশেষ কক্ষপথ থেকে বের হবে, এরপরে ভেতরে যারা যারা আছে তাদেরটা বের হবে। আগে 4s থেকে বের হবে, এরপরে 3d6, এরপরে তোমার 3p, এভাবে আর কি সিকোয়েন্সটা মেনটেন করবে। বুঝছো? এগুলো খেয়াল রাখতে হবে। পরে 1s2 2s2 2p6 3s2 3d5 ইলেকট্রোমিনাসে কোন আয়নে? এখানে কয়টা ইলেকট্রন আছে আগে দেখো, 2 2 4 6 10 12 5 17, 2 2 4 6 10, তারপর এখানে একটা বাদ গেছে 3p6 টা লিখে দিচ্ছি এখানে, এই যে 3p6। তাহলে 2 2 4 6 10 12 আর 6 18 5 23, 23টা ইলেকট্রন। কোথায় 23টা ইলেকট্রন আছে দেখো, 23টা ইলেকট্রন। Fe2 প্লাস, Fe তে কয়টা ইলেকট্রন আছে? 26টা। 2 প্লাস মানে কি দুইটা ইলেকট্রন ছেড়ে দিছে, তাহলে এখানে টোটাল ইলেকট্রন কয়টা? 24টা। কিন্তু আমার লাগবে কয়টা? 23টা। তাহলে এটা আনসার হবে না, Fe3 প্লাস আনসার হবে। কেন? কারণ Fe তে ইলেকট্রন টোটাল 26টা, তিনটা যদি ছেড়ে দেয় তাহলে Fe3 প্লাস হয়। তাহলে 26 থেকে তিনটা বাদ দিলে কত হয়? 23। এই যে 23টা ইলেকট্রন, এটা আনসার। এরপরে n-1 d3 ns2 ইলেকট্রন বিন্যাসে n = 4 হলে নিচের মৌল কোনটা? আচ্ছা, এখানে n এর মান 4 দাও। তাহলে n এর মান যদি 4 দেই তাহলে 4 থেকে একবার দিলে 3, তাহলে 3d3, আর হচ্ছে এখানে n এর মান 4, তাহলে 4s2। তাহলে এটা কার হবে? গেস করো এটা কার হবে? এটা হবে হচ্ছে ভ্যানাডিয়াম 23 এর। ঠিক আছে, এটা কার হবে? ভ্যানাডিয়াম 23 এর জন্য। দেখো ভ্যানাডিয়াম 23 এর তুমি যখন ইলেকট্রোবিন্যাস করবা তখন তুমি দেখবা যে আর্গন, তারপরে থাকে হচ্ছে তোমার হচ্ছে 4s2, এরপর হচ্ছে 3d3, এরকম একটা প্যাটার্ন থাকে ভ্যানাডিয়ামের জন্য। এটা মনে রাখার টেকনিক আমি বলি যে নর্মালি তোমার হচ্ছে স্ক্যান্ডিয়াম থেকে কপার পর্যন্ত এই মৌলগুলোর ইলেকট্রোমিনাসগুলো মনে রাখা যায় এইভাবে যে তাদের একটা প্যাটার্ন ফলো করে। দেখো ভ্যানাডিয়াম 23 না, এই 2টা হচ্ছে 4s এর জন্য আর এই 3টা হচ্ছে 3d এর জন্য। তাহলে দেখো 3d3 4s2, এই যে 3d3 4s3, তাহলে এটা কাকে বোঝাচ্ছে? ভ্যানাডিয়ামকে। এই যে এটা আনসার। তোমাকে আরেকটা বলি, এখানে ম্যাঙ্গানিজ 25 না, এটাও তুমি ইজিলি করতে পারবে। দেখো প্রথমে আর্গন দিবা, মানে এটা 3p6 পর্যন্ত বোঝাচ্ছে, এরপরে এই 2টা হচ্ছে 4s এর জন্য আর এই 5টা কি 3d এর জন্য। তাহলে এই প্যাটার্নটা দিয়ে হচ্ছে আমি ইজিলি ইলেকট্রোমিনাস গুলো করতে পারি। এটা শুধুমাত্র স্ক্যান্ডিয়াম থেকে কপার পর্যন্ত হবে। তারপর আরেকটা র্যান্ডম নিকেল, এর প্যাটার্নটা কিরকম দেখো, আর্গন দিবা মানে 3p6 পর্যন্ত, এরপরে এখানে নিকেল কত 28, এই 2টা হচ্ছে 4s এর জন্য 4s2, আর এই 8টা হচ্ছে 3d এর জন্য। এই যে এইভাবে প্যাটার্ন গুলো ফলো করে, বুঝতে পারছো? স্ক্যান্ডিয়াম থেকে কপার পর্যন্ত। লাস্ট এমসিকিউ দিয়ে শেষ করছি আমাদের আজকের ক্লাস। ম্যাঙ্গানিজ তোমার হচ্ছে 2 প্লাস এর এম শেলে কতটি ইলেকট্রন বিদ্যমান? ম্যাঙ্গানিজ 2 প্লাস, তাহলে ম্যাঙ্গানিজের ইলেকট্রোবিন্যাসটা কি? আগে বলো এম শেলটা কি? কে এল এম, কে হচ্ছে 1 নম্বর, এল হচ্ছে 2 নম্বর, এম হচ্ছে 3 নম্বর, মানে 3 নম্বর শক্তি স্তরের কথা বলছে। তাহলে ম্যাঙ্গানিজ হচ্ছে 25, তার ইলেকট্রোবিন্যাসটা হচ্ছে 1s2 2s2, পুরোটা করা লাগবে যেহেতু 3 নম্বর শক্তি স্তরের কথা বলছে। 2p6 3s2 3p6, এটা হচ্ছে পুরোটা আর্গনের, রাইট? এই যে এতটুকু আর্গনের, এরপরে 2 আছে তাই 4s2 দাও, মনে রাখার একটা টেকনিক আর কি, আর 5 আছে দাও 3d5। তাহলে এখানে কি বলছে? ম্যাঙ্গানিজ 2 প্লাস মানে দুইটা ইলেকট্রন বের হবে, কোত্থেকে বের হবে? 4s থেকে বের হবে। তাহলে এখানে ম্যাঙ্গানিজ 2 প্লাস, তাহলে এখানে 1s2 2s2 2p6 3s2 3p6, এই যে 4s থেকে দুইটা চলে যাবে, তাহলে 4s0, আর এখানে হচ্ছে 3d5। আচ্ছা আমার একটা জিনিস বলো তো, 4s দিয়ে কি এখানে কোনো কাজ আছে? না, কাজ নাই, কারণ 3 নম্বর শক্তি স্তরের কথা বলতে। তাহলে 3 নম্বর শক্তি স্তরে কি কি আছে দেখো, এখানে এই যে 3s2 3p6 আর কি 3d5, কয়টা ইলেকট্রন টোটাল? 2 6 8 5 13,
তাহলে এখানে আনসার হবে 13। শেষ। তাহলে এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস। আজকে আমরা টোটাল টপ 40টা এমসিকিউ দেখছি, যেগুলোর বাইরে তোমার হচ্ছে কোশ্চেন আসার পসিবিলিটি খুবই কম। আজকে আমাদের এই ক্লাসটার মাধ্যমে তোমাদের পদার্থের গঠন এই অধ্যায়ের উপর এমসিকিউ ওয়ান শট ডান, এবং তোমাদের এমসিকিউ রিভিশনটাও আলহামদুলিল্লাহ হয়ে গেছে যারা পুরোপুরি ভিডিওটা দেখছো। ওকে, তাহলে এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আরো একটি ওয়ান শট ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।